আচ্ছা, আমাদের চ্যাপ্টার ছিল এগ্রিকালচার, তাই তো? তো এগ্রিকালচারে আমরা যেটা জেনেছি যে এগ্রিকালচারের ডেফিনেশন এবং বাংলাদেশ এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশের মেইন প্রফেশন ধরা হয় কি? এগ্রিকালচার, তাই তো? আচ্ছা, তো এগ্রিকালচার বলতে আমরা নরমালি কি বুঝি? Activities of production, that is vegetable and animal resources for human need. To meet human demands, right? To fulfill human demands. সেটাই হচ্ছে এগ্রিকালচার। Any activities related to harvesting, that is called agriculture. Okay. তারপরে আমরা দেখছিলাম opportunities of agriculture. কি কি সুযোগ সুবিধা আছে এগুলো আমরা পড়েছিলাম, যে বাংলাদেশের কৃষি খাতে জিডিপিতে এগ্রিকালচার এককভাবে সর্বোচ্চ মানে অবদান রাখে। তারপরে আমাদের দেশের এনভায়রনমেন্ট মানে জীববৈচিত্র্য আমাদের দেশের এগ্রিকালচারের জন্য খুবই উপযোগী। তারপরে বলেছে যে অকৃষিজাত পণ্যের থেকে কৃষিজাত পণ্যের দ্রব্যমূল্য বা ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, এরপর আমরা পুষ্টি চাহিদা, হ্যাঁ সেটা আমরা জানি যে আমাদের কৃষিজাত দ্রব্যের পুষ্টি চাহিদা অনেক বেশি, নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি। আচ্ছা, তবে আমাদের ফার্মাররা যদি এই পুষ্টি চাহিদা সম্বন্ধে ভালোভাবে অবগত হতো তাহলে এগ্রিকালচারাল সেক্টরে আমরা আরো বেশি উন্নতি সাধন করতে পারতাম। আচ্ছা, তারপরে আমরা দেখি কনস্ট্রেন্টস গুলো কি কি? Vagaries of nature and is risky. মানে এগ্রিকালচার সম্পূর্ণভাবে আমাদের প্রকৃতির উপর, পরিবেশের উপর, ওয়েদারের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রকৃতির উপর তো আমাদের হাত নাই, এটা কন্ট্রোল নাই। তো কিন্তু আমাদের পুরা এই এগ্রিকালচারটাকে আমরা, আচ্ছা না ঠিক আছে, তো আমরা যেহেতু প্রকৃতির উপর আমাদের কন্ট্রোল নাই, সেহেতু সম্পূর্ণভাবে আমাদেরকে ডিপেন্ড করতে হয় কখন খরা হবে, না মানে কখন বৃষ্টি হবে। কোনো উৎপাদন বৃষ্টির উপর নির্ভরশীল, তাই না? কিন্তু আবার হেভি রেইনফল হয়ে গেলে সেই উৎপাদন কি হয়? নষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত খরা হলে কোনো উৎপাদন রোদের উপর নির্ভরশীল, সূর্যের আলোর উপর নির্ভরশীল। আবার যদি অতিরিক্ত খরা হয় সেগুলো নষ্ট হয়ে যায়। মানে পানিরও দরকার আছে, আবার মানে রোদেরও দরকার আছে। আচ্ছা ম্যাম, একটা জিনিস, আমাদের যে চালটা আমাদের খাওয়ানো হয় মোটামুটি ধরেন মিনিকেট বলেন আর এই যে নাজির শাড়ি, এইগুলা তো মোটামুটি মেশিনের সাইডে সুইটে তারপরে চিকন করা হয়। এটা তো মানে ন্যাচারালি যেটা আসে চালটা, সেই চাল তো থাকে না, তাহলে আমরা পুষ্টিগুণ তো পুরোপুরি পাই না। এটা তো মেশিনে ছাটা চাল হিসেবে আমরা পাই। একই চাল ছাড়লে যেরকম একই চাল কখনোই না, ছাটলে চালগুলো তাই নাকি? আমি তো এখন শুনলাম ব্যাপারটা। ম্যাম আপনি আসলে এরকম চিন্তাও করি, এটা কি আসলে জানতেন না? আসলে আমাদের চালটা এগুলো চাষ করে চলে আসে এবং আমরা সেটাই খাই। চালের উৎপাদন করা হয়, নাজির শাড়ি চালের উৎপাদন করা হয়। এই চালগুলো না সেম থাকে না। এই চালগুলো আপনার হচ্ছে মেইনলি ওই মেশিনে যাওয়ার পরে এই চালগুলো ছাটা হয়, সাইডে চিকন করা হয়, যার জন্য মানে দেখতে সুন্দর হওয়ার জন্য এইগুলো ছাটা হয়। যার জন্য আপনার তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে একটা চালে 60% থাকে, 40% ফেলে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় কমে যায়। মানে সব দিক দিয়েই তো লস, কিন্তু পুষ্টিগুণটা তো বজায় থাকে। পুষ্টিগুণ তো 40% তো চলে গেছে। আরে একই হিসাব জানা তুই আমার কথা বুঝলো না, 40% তো ছাটা হয়েছে। হ্যাঁ, তাহলে যতটা আমাদের পরিমাণ যতটা হতো 1 কেজি, সেটা তো 40% কমে গেছে। এটা তো আমাদের ওয়েস্ট, আমাদের যে মেইন পুষ্টিগুণ ওইটা কিন্তু ভিতরে থেকেই যাবে, মেশিনে শুধু কমে যাবে, যে ওর সাইজটা পরিমাণটা কমে যাবে।
কিন্তু ভ্যালু বেড়ে যাচ্ছে, ভ্যালুটা কমবে না, ভ্যালু বাড়বে, ভ্যালু বাড়বে। আমাদের এটা করে জিডিপি তো আর বেশি ভালো হবে, কারণ আমরা জিডিপিতে কোন দিক থেকে ভালো হবে? অবশ্যই ভালো হবে। 1 কেজি চাউল যদি আমি সেটা যদি ওটাকে ডাবল দাম দিয়ে দিই তাহলে ওটাকে এই হবে না। মানুষের তো এই জন্যই তো তোমাদের আজকে এই অবস্থা। এটা তো মাথায় থাকে একটা নিয়ে যাবে আচ্ছা মানে চাল যে এসে মানে তার স্ট্রাকচার চেঞ্জ করে ব্যাপারটা এখন জানলাম। আমি তো পুরোপুরি জানতাম যে এইভাবেই চাষ করি। না না, আমি গ্রামে থাকি তো আমি মোটামুটি আপনার চালের সবকিছু সম্বন্ধেই জানি, যার জন্য হচ্ছে আপনার এখানে আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আমরা দেখেছিলাম যে অ্যাভেলেবিলিটি অফ কাল্টিভেবল ল্যান্ড ইজ ডিক্রিজিং, মানে চাষযোগ্য জমির অভাব হচ্ছে। চাষযোগ্য জমিতে আমাদের কি হচ্ছে, সেটাকে আমরা বসবাস উপযোগী করে ফেলছি। চাষযোগ্য জমিগুলো আমরা মানে কি করছি, কিভাবে আমরা বসবাসের উপযোগী করছি? হ্যাঁ, শিল্প কারখানা তৈরি করছি এবং বসবাসের উপযোগী করার জন্য মাটি দিয়ে ভরাট করে ফেলছি, মাটি দিয়ে ভরাট করে ফেলে দেখা যাচ্ছে মানে কাল্টিভেবল ল্যান্ড কি হচ্ছে, ডে বাই ডে ইজ গোইং টু বি ইনক্রিজ, ডিক্রিজিং। আচ্ছা, widespread poverty among the population engaged in agriculture, মানে কৃষিকাজে নিয়োজিত জনগোষ্ঠীর ম্যাক্সিমামই কি দারিদ্রতার কারণে কৃষি পর্যায়ে আমরা সামনের দিকে এগোতে পারছি না। দারিদ্রতার কারণে ফার্মাররা সেরকম ভালো সার ব্যবহার করতে পারে না, বা সেরকম ভালো প্রযুক্তির ব্যবহার নিতে পারে না, হেল্প নিতে পারে না, সেটা বলেছে। আচ্ছা, ল্যাক অফ রিকোয়ার্ড ক্যাপিটাল ফর এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, মানে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য বা এটাকে রান করার জন্য যে আমাদের ক্যাপিটাল দরকার, মূলধন দরকার, সেটা আমাদের নাই, আমাদের মধ্যে আমাদের ফার্মারদের নাই। আচ্ছা, inadequacy of appropriate technology considering farmers socio-economic conditions, প্রযুক্তির অপ্রতুলতা লক্ষণীয়। প্রথম বাধা হচ্ছে আমাদের এগ্রিকালচার সেক্টরের সর্বপ্রথম বাধা হচ্ছে প্রকৃতি, দেশ, প্রযুক্তির অপ্রতুলতা। এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের মাথায় চলে আসে বাধা, এগ্রিকালচারের বাধা বলতে এই দুইটা আমাদের মাথায় চলে আসবে। আচ্ছা, এরকম যদি কোয়েশ্চেন আসে যে কনস্ট্রেন্টস গুলো লিখতে দেওয়া হয়, যদি যে কতগুলো যে রাইটস অ্যান্ড কনস্ট্রেন্টস অফ এগ্রিকালচার, সেক্ষেত্রে এখানে 8টা দেওয়া আছে, তো 8টাই দিবেন না, যে কয়টা মাথায় আসবে সেই কয়টা দিবেন, 4টা হলেও হবে। যেমন এখানে আছে ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারের মেবি 16টা পয়েন্ট দেওয়া আছে বা তারও বেশি, হ্যাঁ 16টা দেওয়া আছে। সেই ক্ষেত্রে এখানেও ম্যাক্সিমাম 5-6টা দিবেন, ঠিক আছে? কারণ কোয়েশ্চেনের মার্কস গুলো কিন্তু এরকম 4-5 করেই হবে। আচ্ছা, তারপরে আর কি দেখতে পাই, আনসার্টেনিটি অফ ফেয়ার প্রাইস অফ এগ্রিকালচারাল কমোডিটিস ডিউ টু আন্ডারডেভেলপড মার্কেটিং সিস্টেম। এটি কি বুঝাচ্ছে? কৃষি পণ্যের দাম বৃদ্ধি, যখন তখন দাম, কৃষি পণ্য সামগ্রীর মূল্যের মানে যে বিপণন ব্যবস্থা, মার্কেটিং সিস্টেম, যে ক্রয় বিক্রয়ের যে ব্যবস্থা, এই মূল্যটা কি নির্ধারিত না, আনসার্টেন, কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়। এই আনসার্টেনিটির জন্য কৃষি ক্ষেত্রে আমরা ক্লিয়ার করতে পারি না, কৃষক বিক্রি করে তখন দাম কমে, আর যখন গ্রাহক নেয় তখন দাম বাড়ে। হ্যাঁ, তখন দাম বাড়ে। মানে একটা নির্ধারিত মূল্য থাকে, যে পরিমাণই আমরা পণ্য উৎপাদন করি, যদি দামটা নির্ধারিত থাকে তাহলে আমাদের লস হতো না। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা উৎপাদন বৃদ্ধি করছি তখন কি হচ্ছে, দাম কমে যাচ্ছে, আর যখন উৎপাদন কমে যাচ্ছে তখন দাম বৃদ্ধি পাচ্ছে। মানে এটার কোনো নির্ধারিত
commodities are rapidly perishable and post-harvest losses are too high. Perishable means পচনশীল। এগ্রিকালচারাল মানে পণ্যগুলো কৃষি পণ্যগুলো খুব সহজে পচনশীল, এগুলোকে বেশি দিন রাখা যায় না, আর যার কারণে আমরা অনেক ক্ষতি শিকার হতে পারি। Limited knowledge of common people about the nutritional value of agricultural commodities, including vegetables and fruits. Vegetables এবং fruits সম্বন্ধে আমাদের ফার্মাররা বা সাধারণ মানুষের এগুলোর নিউট্রিশনাল ভ্যালু সম্বন্ধে জ্ঞান খুব কম থাকে। এটার জন্য আমরা কৃষি ক্ষেত্রে অতটা অগ্রসর হতে পারছি না। আচ্ছা, এগুলো ছিল বাধা। হ্যাঁ, বাধাগুলো খুবই সহজ। আচ্ছা, এখন যদি ধরি যে কৃষি ক্ষেত্রে কি কি বাধা, 3-4টা স্ক্রিন না দেখে আমাকে বলো কৃষি ক্ষেত্রে কি কি বাধা আছে। ফার্স্ট অফ অল এনভায়রনমেন্ট, ন্যাচারাল একটা বাধা। Poverty of farmers, lack of knowledges, lack of knowledge, lack of farmlands, lack of technology, Cultivable lack of lands. capital. yeah, farmlands. আর টেকনোলজি। টেকনোলজি। 4টা হয়েছে। Harsh weather, এটা তো বলাই হলো, প্রথমে বলা হলো। বিপণন ব্যবস্থা। আচ্ছা, যাই হোক, আপনারা বলতে পেরেছেন, 4টা-5টা মনে রেখেছেন। সবাই মিলে আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্সে চলে আসি। ইম্পর্টেন্স গুলো কি কি? মেইন অকুপেশন। আমাদের দেশে যারা কিছুই করে না, একদম নিরক্ষর, অশিক্ষিত এবং অদক্ষ, কিছুই করার নয়, সেক্ষেত্রে কিসে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে কৃষিকাজ। তাই এটা হচ্ছে মেইন অকুপেশন, সাপ্লাই অফ ফুড। এখানে একটা সমস্যা আছে, মানে এখনকার যারা হচ্ছে ইলিটারেট, ওদের ছেলে মেয়েদেরকে ওরা চাবে যে ভালো এডুকেশন দিতে, তো ওদের যে ছেলেমেয়েরা যখন ভালো এডুকেশন নিয়ে যাবে তখন ওরা চাবে না হচ্ছে ফার্মিং করতে, তো আলটিমেটলি ফার্মিং যারা করে ওরা ইলিটারেট থেকে গেছে। আসলে যারা কৃষি যারা ফার্মার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা কৃষক, তাদের সন্তানেরা যে খুব বেশি সামনে যায় তা কিন্তু না, তবে যায়, কিছু কিছু ক্ষেত্রে যায়। অনেক কৃষকের 10% না, সবাই তো ওইটি অনেক পারে না। বাট ম্যাম এই দিক দিয়ে আবার আমাদের জন্য আবার অসুবিধা আছে। আপনার যারা ইলিটারেট তারা কিন্তু আপনার প্রপারলি এই যে আমরা জানতেছি ওরা কিন্তু এতটা জানে না। ওই নর্মালি যেভাবে চাষবাস করতো আগে সেই সেম ভাবে আগের মতোই করে। তবে একটা ব্যাপার দেখা গিয়েছে যে অনেক ফার্মার, বাবা ফার্মার, কিন্তু তার সন্তান খুবই ব্রিলিয়ান্ট, মেধাবী এবং অনেক ভালো রেজাল্ট করে দেখা যায় ইউনিভার্সিটিতে পড়ছে, মেডিকেলে পড়ছে। অনেক ডাক্তারের বাবা আছে যে ফার্মার, অনেক ইউনিভার্সিটি টিচারের বাবা আছে ফার্মার, কিন্তু এগুলো মিনিমাম ক্ষেত্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফার্মারদের সন্তানেরা মানে দুঃখজনক হলেও সত্য অনেক দূর যেতে পারে না, তারা চাইলেও পড়াটা কন্টিনিউ করতে পারে না। ঠিক আছে, আমার চাচারা তো মোটামুটি সবাই কৃষক, তো ওইভাবে আমার কাছ থেকে দেখা হয়েছে। তো আমাদের গ্রামে হচ্ছে মানে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমামই বেশি মানে কিছু বেশি ছেলেরা ওরা চায় না পড়াশোনা করে, অবশ্যই চায়, কিন্তু সেটা আগায় না সেভাবে। এখন হচ্ছে ধান কাটার সিজন, তো এই সময়টা কি করে ওই দেখা ওদের সবার সাথে কাজে যাওয়া লাগে। আচ্ছা, আমি এই ব্যাপারে আবার পরে আসবো। ঠিক আছে, সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস ফর ইন্ডাস্ট্রিজ। এগ্রিকালচারের গুরুত্ব কি? যে ইন্ডাস্ট্রিতে কাঁচামাল সরবরাহ করার
জন্য এগ্রিকালচার খুবই জরুরি। আমরা এগ্রিকালচার ছাড়া ইন্ডাস্ট্রির কাঁচামালগুলো পেতাম না, ঠিক আছে? সেটা বলেছে শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ, এবং এই ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে মানে এগ্রিকালচারের ভূমিকা নেসেসারি। সাপ্লাই অফ ক্লথস, সাপ্লাই অফ ক্লথস কিভাবে হয়? আমাদের জামা কাপড়ের জন্য মেইনলি সুতা তো দরকার, সুতা ছাড়া তো হবে না। এগ্রিকালচার থেকে কিভাবে আসে সুতা? সেটা পাট থেকে আসে, তারপর মেইনলি তুলা থেকেই তো আসে। তুলার গাছ আছে। হ্যাঁ, চটের জিনিসপত্র তুলা থেকে সুতা হয়। এছাড়াও আরো একটা খুব ফেমাস রেশম দেশে রেশম, রেশম চাষ করা হয়। মানে এটা কি কি তুত পোকা যে রেশম চাষ করে, সিল্ক, হ্যাঁ তাই না? সিল্ক 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 তৈরি করা হয়। ওইটা মানে আর কি একটা পাতা খায়, তারপরে লার্ভা থেকে যখন কোকুন তৈরি হয়, কোকুনটাকে কাইটা ইয়া করে। এটা আসলে মেইনলি মানে গাছ থেকে হয় না, নির্দিষ্ট একটা গাছের পাতা খাই এটা হয় আর কি, এই প্রোডাকশনটা হয়। সো গাছের চাষ করতে হয়। প্রসেস, হ্যাঁ, অনেক সময় আর অনেক এটা তুত পোকার চাষ করা হয়। না এখন তো আবার আমাদের ঢাকায় মুসলিম তো আমাদের ছিল, বাংলাদেশই ছিল, বাট এখন তো ইন্ডিয়ার জিআই পণ্য এটা মুসলিম। এটা কিভাবে চলে গেল? কিচ্ছু করার নাই না, শুধু এইটা না, আরো কিছু নিয়ে গেছে ওরা। ইনফরমেশন বাংলাদেশ তো বিখ্যাত মুসলিমের জন্য। হ্যাঁ, বাট ওরা নিয়ে গেছে। রিয়েল মুসলিম যেটা, রিয়েল মুসলিম যেটা মানে 1 নম্বর মুসলিম, সেটা অনেক বড় একটা কাপড়কে ম্যাচ বক্স বুঝেন? ন্যাক্সেল বা গ্রিনের ভিতরে হ্যাঁ, ওটার ভিতরে ঢুকানো যায়। সেটা কি এখন পাওয়া যায় সেরকম? না, না, না। এখন তো একেবারে অনেক কয় নম্বর মুসলিম। But man, মুসলিম তো বাংলাদেশে ছিল, তাহলে এখানে ভারতের জিআই পণ্য হয়ে গেল, বাংলাদেশিরা কেন করতে পারবো না? বাংলাদেশ আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আচ্ছা, আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি। আচ্ছা, increase the tendency to establish agriculture related industries. কি বলেছে? increase the tendency to establish agriculture related industries, কৃষি সম্পর্কিত শিল্প স্থাপনের যে প্রবণতা বৃদ্ধি করে। কি করে? এগ্রিকালচার। তারপরে দেখা যায় establishment of medicine industries. মেডিসিন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কৃষি কিভাবে কাজ করছে? ওষুধ শিল্পে এর আগেরটা বাদ গেছে। সাপ্লাই অফ ইনপুট, আচ্ছা, হাউস মেকিং হ্যাঁ, হাউস মেকিং আর সাপ্লাই অফ ফুয়েল, জ্বালানি কাজে। এটা তো বোঝাই যাচ্ছে জ্বালানি কাজে কৃষি মানে গাছপালা আমরা কি পরিমাণ কাজে লাগে। আর হাউস মেকিং, এই কারণে স্কিপ করলাম, কারণ এটা আমরা জানি। আচ্ছা, মেইন সোর্স অফ ন্যাশনাল প্রোডাকশন, জাতীয় আয়ের মেইন সোর্স হিসেবে কাজ করে। হেল্পিং দ্য আর্নিং অফ ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক বাণিজ্যের আয় বৃদ্ধিতে সহায়তা করে। কিভাবে করে? এটা আমরা করে রপ্তানি করি। কি কি রপ্তানি করি? পাট, পাট, পাট তো তিরিশ রপ্তানি পাট তো করি, হ্যাঁ, পাটজাত দ্রব্য, পাটজাত পণ্য, পাটজাত পণ্য রপ্তানি করি। ইংলিশ, চিংড়িটা এখন কমে গেছে আগে থেকে। আর মেইনলি তো পোশাক তো বিপুল পরিমাণ। পোশাক, আর এছাড়া আরেকটা কি করি? চা। ম্যাম, আমি শুনলাম চা এখন বাংলাদেশে আমদানি করতেছে। এতটাই ডিমোশন হয়ে গেল। মানে আমি শুনলাম যে বাংলাদেশ বড় আমদানি কারণ দেশ বাইরে চা। আমদানি কারণ দেশে পরিণত হয়ে গেছে। না, 2 দিন আগে নিউজে শুনছি। মালদ্বীপ থেকে, হ্যাঁ, মালদ্বীপ থেকে চায়ের দাম কি তাহলে বেড়ে গেল? কারণ চা তো মানে আমাদের সবাই করবে এটা জানতাম, বাট চা তো সিলেটে বেশি জায়গাতে উৎপাদন হয় না, এক জায়গায় উৎপাদন হয়, মানে বেশি এখন তো সিলেটে হয়, ঠিক আছে, পার্বত্য চট্টগ্রামে ওখানেও হয় কিছু খুবই জায়গায়। কম, মানে আমাদের তারপরে পঞ্চগড়ে হয়, উত্তরবঙ্গে। রবিবার মতো করে
একটা ক্লাস পঞ্চগড়ের দিকে কিছুটা চায়ের উৎপাদন হয়। আসছে না তারপর হয়ে যাবে আচ্ছা ম্যাম আপনার কাছে কি এগুলো সব প্রিন্ট আউট করা আছে? হুম আমার একটু কপিটা নেওয়া লাগবে ম্যাম। প্রিন্ট আউট কপি লাগবে। Yes, ma'am. মানে আচ্ছা ঈদের পরের ক্লাসে আমি দিয়ে দিব, কারণ আপনি তো নেক্সট ক্লাস মানে প্রিন্ট করার জন্য আর কি প্রিন্ট করে আজকে করবেন। আজকে করি আচ্ছা নিয়ে এটা পড়তে পারতাম ভাই। আচ্ছা আমি ক্লাসটা আগে শেষ করি। আচ্ছা ইম্পর্টেন্স গুলো খুবই ইজি, ইম্পর্টেন্স গুলো পড়ে নেবেন। এটা স্কিপ করেন না। Creation of markets for industrial products, rapid economic development, এগুলো তো বোঝাই যাচ্ছে কৃষি আমাদের অনেক ক্ষেত্রে হ্যাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Characteristics of agriculture in Bangladesh. এগ্রিকালচারের বৈশিষ্ট্য, বাংলাদেশে এগ্রিকালচারের বৈশিষ্ট্য কি? আন্ডার ডেভেলপড প্রোডাকশন মেথড। আন্ডার ডেভেলপড প্রোডাকশন মেথড মানে উন্নয়নশীল উৎপাদনের যে প্রক্রিয়াটা ওটা হচ্ছে অনুন্নত। অনুন্নত, হ্যাঁ উৎপাদনের প্রক্রিয়াটা কি অনুন্নত। উন্নত না আমরা ইয়েগুলো জানি না, মেথডগুলো জানি না। লো প্রোডাক্টিভিটি, লো প্রোডাক্টিভিটি মানে কি কম উৎপাদনশীলতা। হ্যাঁ কম উৎপাদনশীলতা, বাংলাদেশের উৎপাদনশীলতাটা কম। কিসের কারণে কম? প্রকৃতির কারণে কম, এবং আন্ডার ডেভেলপড প্রোডাকশন মেথডের কারণে কম। মানে আমাদের ফার্মাররা যে প্রযুক্তির অপ্রতুলতার কারণে কম, এবং তারা কিছুক্ষণ আগে যে বাধাগুলো করলাম, হ্যাঁ অর্থনৈতিক সমস্যা, সব কিছু মিলিয়ে আমাদের দেশের উৎপাদনগুলো কি কম। কাল্টিভেশন ফর লিভিং, বসবাসের জন্য চাষ। কাল্টিভেশন ফর লিভিং বলতে বোঝায় বসবাসের জন্য চাষ, কিন্তু এটা কি বোঝাচ্ছে? মানে হচ্ছে যে যেটা চাষ করে সেটা খাওয়ার জন্য। নিজের চাহিদা মেটানোর জন্য। চাহিদা পূরণের জন্য।